পরমাণু অস্ত্রসজ্জিত মিসাইল, উন্নত ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, হাইপারসোনিক সমরাস্ত্র, সমুদ্র ড্রোন, সঙ্গে হাজার হাজার সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হল চীনের এমন এক সামরিক প্যারেড। চীনের পিপলস লিবারেশন আর্মির আয়োজনে এই প্যারেডের আড়ালে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের কড়া বার্তা দিল বেইজিং। জানিয়ে দিল, খবরদার, চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে এসো না। বুধবার সামরিক প্যারেডের মঞ্চে চীনা প্রেসিডেন্টের পাশে উপস্থিত অতিথিরা এ বার্তাকে আরও শক্তিশালী করেছেন। শির সঙ্গে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ইরান সহ বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনেতারা। সবাই বুঝিয়ে দিলেন, মার্কিনীদের মোড়লগিরি চলবে না। চীনের বড়সড় সামরিক মহড়া নিয়ে সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নেইল বলেছেন, সামরিক প্যারেডে চীন বেশ কিছু নতুন সমরাস্ত্র দেখিয়েছে, বুঝিয়ে দিয়েছে দেশটি প্রযুক্তি ও সামরিক শক্তিতে ব্যাপক আধিপত্য বিস্তার করছে। মিলিটারি প্যারেড চীন প্রথমবারের মতো ভূমি, আকাশ ও সাগর থেকে নিক্ষেপযোগ্য পরমাণু অস্ত্রসজ্জিত মিসাইল প্রদর্শন করেছে। এর মধ্যে ২০,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। শুধু তাই নয়, সঙ্গে ছিল DF-16-1 মিসাইল। সিঙ্গাপুরের এস রাজানাথনাম স্কুল অব স্টাডিজের প্রতিরক্ষা বিষয়ক স্কলার জেমস চার বলেছেন, চীনের নতুন সমরাস্ত্র পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সংঘাতকে জটিল করে তুলল। বেইজিংয়ের কাছে সামুদ্রিক ড্রোনের পাশাপাশি বেশ কিছু মিসাইল আছে, যে কারণে বিশ্বের যে কোনো নৌশক্তির জন্য চীনা সমুদ্র সীমায় প্রবেশ করা কঠিন। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক ভূমিকার বিরুদ্ধে শক্তি হিসেবে দাঁড়াতে চায় চীন। সেই প্রমাণ দিতেই এমন ব্যাপক আয়োজন করেছে চাইনিজরা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।